সব সমকোণী ত্রিভুজ, সেই দিয়েই অঙ্ক করতে হবে সমকোণী ত্রিভুজের সাহায্যেই। বলছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি 10, ভূমি বিসি 8 এবং লম্ব এসি 6। তাহলে কোণ এবিসির সাইন ট্যান সাইন এবং ট্যানের মান বের করো। তাহলে বলছে কোণ এবিসি এঁকেছি, বলছে এবিসি সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার এবি অতিভুজ এবি 10 সেমি, ভূমি বিসি 8 সেমি, লম্ব এসি 6 সেমি। এটা 8, এটা 6। বলে সাইন এবিসি কোণের সাইন আর ট্যানজেন্ট, এই এবিসি কোণের, আমি সবসময় বলছি ভূমি সংলগ্ন কোণ নিয়ে কাজ করতে হবে, এর সাইন। তাহলে সাইন এবিসি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এসি বাই লম্ব মানে এসি বাই অতিভুজ এবি। তাহলে এসি মানে 6, 10, 3/5। আর এবিসি ট্যানজেন্ট, ট্যান এবিসি, ট্যান এবিসি মানে হচ্ছে ট্যান মানে লম্ব বাই ভূমি, তার মানে এসি বাই বিসি, এসি হচ্ছে 6, বিসি হচ্ছে 8, তার মানে 3/4। এইভাবে তোমাদের অঙ্ক করতে হবে। আমি আর একটা অঙ্ক দেখিয়ে দিই। 3 অঙ্কটা দেখো, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, বিসি 21, এবি 29 হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বির মান নির্ণয় করো। কি বলছে? এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই ঠিক এটাই যেটা ছিল সেটাই। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণ 90 ডিগ্রি। আর কি বলেছে? বিসি 21, এবি 29, এর সাইন এ কস এ সাইন বি কস বি। সাইন এ মানে এই কোণটা আবার এই কোণটা, এটা দুটোই বের করতে হবে। তার মানে তার আগে এসি বের করে নিতে হবে, এসির মানটা দেওয়া নেই। তাহলে এসি হচ্ছে সমান √29² মাইনাস 21²। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিচ্ছি, তাহলে আর অত বড় গুণ করতে হবে না। তার মানে 20, এটা হচ্ছে 20। তাহলে সাইন এ, যখন আমি এই কোণটা নেব তখন এটা ভূমি হয়ে যাচ্ছে, এটা লম্ব হচ্ছে। তাহলে সাইন এ মানে বিসি বাই এবি, লম্ব বাই অতিভুজ, তার মানে 21/29। কস এ মানে হচ্ছে ভূমি এসি বাই এবি, তার মানে 20/29। তেমনি সাইন বি, তখন আবার এটা ভূমি হয়ে যাবে আর এটা লম্ব হবে, তাহলে 20/29 হবে সাইন বি, আর কস বি হবে 21/29। আর কিছু অঙ্ক করিয়ে এরপরের দিন এই চ্যাপ্টার শেষ করে দেবো।